হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো অনেক দিন পর আসলে বের হয়েছি। আসলে কতদিন পর ক্যামেরা নিয়ে যে বের হয়েছি নিজেও জানি না। তো একটু ঘুরতে বের হয়েছি আজকে, রোজার দিন বের হইলাম আর কি। অনেক দিন ধরে বের হওয়া হইতেছে না। দেন আর হচ্ছে একটা ঘটনা ঘটছে কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আসছিলাম, মানে আসার সময় হঠাৎ করে বাইকটা গেছে পইরা, মানে এদিকে এদিকে কিছু ঘষা খাইছে কিনা দেখি, দেখা যাইতেছে না, কিন্তু এই জায়গায় হচ্ছে একটু ঘষা খাইছে, মানে মাটিতে পড়ছে। লুকিং গ্লাসের লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হয়েছে। আচ্ছা চলেন রাইড করি আমার জন্য। তো ওয়েট করতেছে বেশ কয়েকজন, আসলে ওনারা ঘুরতে বের হয়েছে। দেন ওনাদের সাথে দেখা করি, চলেন রাইড করি আর কথা বলি। বিসমিল্লাহ। তো বাসা থেকে আজকে হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে মানে আসতে লইছিলাম, হঠাৎ করে শর্টকাট মারতে লইছিলাম। তো শর্টকাট মারতে যায় কি হয়েছে, মানে ক্ষেতের আইল আছে না, ক্ষেতের আইল মনে করেন হচ্ছে, মানে ক্ষেতের আইল দিয়ে আসতেছি। তো হঠাৎ করে মানে যখন একটা মোড় ঘোরাবো এরকম, ধরেন একেবারে এল সিস্টেম ইউটার্ন, একেবারে ইউটার্ন। তো সেটা ঘুরেতে যায়, দেন উঁচায় বাইজা গেছি। বাইজা যাওয়ার পরে পরে ডান দিকে কাজ হয়ে গেছে। তো তখন তো আমি আর মনে করেন হচ্ছে করতে পারি নাই, মানে পা রাইখা নিচে আর নাগাল পাই নাই। দেন বাইকটা এক সাইডে হয়ে কাজ হয়ে, মানে কাজ হয়ে পড়ে গেছে। দেন তারপর হচ্ছে লুকিং গ্লাসটা অ্যাডজাস্টমেন্ট একটু অন্যরকম হয়ে গেছে আর কি। এখন এই যে লড়ে দেখেন, এই যে এটা টাইট করতে হইব। তো সেম এইভাবেই হচ্ছে আমার এই পাশের লুকিং গ্লাসটা ভাঙে গেছিলো সেমভাবে পড়ার কারণে। তবে এটা ভাঙে না, এইটা একটু চাপ খাইছে, চাপ খাওয়ার পরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে তো হয়েছেই, সেটা নিয়ে আর কথা নাই বলে চলেন আগাইতে থাকি, রাইড করতে থাকি। অনেক দিন পর বের হয়েছি, আপনাদের সাথে কথাবার্তা বলি। দেন আপনারা বলেন কেমন আছেন, কি অবস্থায় আছেন। হিরো এক্সট্রিম 125 এরকম ইউটার্ন নিতে যাইয়া, এরকম ছোট্ট একটা কর্নারিং নিতে যায় অনেক দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, ফুয়েলটাও ভরতে পারি নাই। দেন খালি আইসা পড়ছে আর কি। এদিকে আমি যেদিক দিয়ে আসছি সেদিকে হচ্ছে মানে ফুয়েল ভরার কোনো নাই, ফুয়েলটা ভরার মনে করেন হচ্ছে পাম্প নাই। তার জন্যই হচ্ছে পড়তে পারি না। যতটা কাছে দেখা যাক, যদি এর ভিতরে ফুয়েল ফুয়ে যায় তাহলে তো কিছু করার নাই, তাহলে ধাপাইতে হইব। দেন সামনে একটা জিএসএক্সআর আছে, খুব সেইভাবে চালাইতেছে, মানে মানে আন্তাজে পিকআপে, তো পিকআপ দেওয়া লাগবো করে ভাই। তো চলেন আজকে আপনাদেরকে একটু ঘোরায় দেখাই আমাদের আশপাশের এরিয়া। এই যে টপিক ক্লাসের ভিজিবিলিটি যেমন তেমন, এখন অ্যাডজাস্টমেন্ট নষ্ট হয়ে গেছে, এখন তো ঠিক হইতেছে না। তো নাটটা হয়ে গেছে লুজ। দেন যাবো হচ্ছে ডাইনে। চলেন রাইড করি। আসলে এমন একটা অবস্থা হয়েছে, মানে বের হয়েছি না, খুব ঠান্ডা লাগতেছে, শীত করতেছে, শীত শীত একটা ভাব। প্রথমে একটা টি শার্ট পরে বের হতে চাইছিলাম, দেন তারপর হচ্ছে পরে ভাবলাম যে না একটু শীত করতেছে, দেন একটু তার জন্য আবার শার্ট পরে বের হয়েছি। কিন্তু এই শার্টটাও কুলাইতেছে না, আমার ভিতরে কাঁপুনি উঠে যাইতেছে। অনেকদিন পর বিকেলে একটু সময় পেলাম আজকে, আজকে একটা দিন সময় পাইতেছি। দেন আবার হচ্ছে 3-4 দিন পরে সময় পাবো। এর মাঝখানে অনেক কাজ কাজ আছে। আসলে সকালে বের হওয়া হয় না রোজার দিনে, বিকেলেই বের হওয়া হয় যদি সময় পাই, কিন্তু বের হইতে পারি না। আজকে সময় পেয়েছি দেখে তার জন্য বের হয়েছি আর কি। যাই হোক চলেন ওনাদের সাথে দেখা করি, দেন তারপর আসতেছি আবার। ওনাদেরকে এই জায়গায় পাইলাম, চলেন চলেন দেখ। এই তো আমরা একসাথে হয়ে গেলাম। এখন যে কোথায় যাব নিজেও জানি না। ফুয়েলে যতটুকু কোলায় ততটুকু, যদি না হয় তাহলে নাই, ঠিক আছে।
পুরো ঠান্ডা। এই ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? পিছনেরটা? ও তাহলে আস্তে ধীরে তো লাগবো। নতুন নতুন জায়গায় নতুন নতুন আস্তানায় আজকে আসলে জোশ আসতেছে না, ব্লগের মধ্যে কিছু বুঝতেছি না। মানে ক্যামেরা অনেকদিন ধরে বাসায় কতদিন যে পড়েছিল জানি না জানি না। আজকে হুট করে ফোন দিল ওনারা, দেন তারপর বের হইলাম আর কি। না হলে অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, অন্যদিকে বলতে হচ্ছে কিছু কাজ ছিল, কাজে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। যাই হোক সেই কাজ তো আর কাজ হলো না। এখন হচ্ছে যাব আমরা কোথায় যাই দেখি, চলেন। জায়গাটা দেখে না খুবই, এই জায়গা দেখে পুরো প্রেমে পড়ে গেছি। মানে এই জায়গায় আসি না, দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে যে সবাই আমরা এই জায়গায় আছি, আমিও আছি এই জায়গায়। সেই জায়গাটা পুরাই ওয়াও। এই যে সূর্য, মানে কি বলবো আসলে জায়গাটা পুরাই সেই। যদি দেখেন সেই পুরা। মাঝখানে একটু রেস খেলাম, রেস। ও ওয়াও, সেই পুরাই জোস। এই তো সেই ছোট্ট একটা ব্রিজ, সবচেয়ে গাজীপুরের সবচেয়ে ছোট্ট একটা ব্রিজ, সবচেয়ে চিকন একটা ব্রিজ। দুইটা মোটরসাইকেল পাশাপাশি গেলেও হচ্ছে একটু গুতা খাইবে আর কি। আজকে রে ভাই কি হইলো বুঝলাম না, আজকে দুইবার পড়ে গেলাম। সিএমএ তো পুরা সুপারম্যানের মতন উড়াল দিছে। এই যে এরকম স্পিড ব্রেকার না, আসলে ছোট একটা কালভার্ট, তো অবশ্যই দেখছেন। বাবা রে বাবা, আজকে কি হইলো জানি না। ভাই আজকে আমি আর টানাটানি করবো না ভাই, ভাই আমি ভয় পাইছি। ভাই ক্ষমা করে দেন ভাই। তাহলে ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নেই এখানেই। ভালো লাগতেছে ভিডিওটি, আপনাদের ভালো লাগছে। বেশ অল্প সময়ের মধ্যে অনেকটাই এনজয় করলাম, আবার সেই আগের জায়গায় চলে আসলাম। এখন বাসার দিকে চলে যাব, সম্ভবত সবাই বাসার দিকে চলে যাবে, কারণ ইফতারের সময় ঘনিয়ে আসছে। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সহি সালামতে ঠিকঠাক মতন সবাই জীবনযাপন করেন, যে যার মতন কাজ কাম ঠিকঠাক মতন করতে পারেন। এটা কি হলো? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।